My life is endless, and I going here. আমার মনে হইতেছে এটা 120 মিনিট পর্যন্ত যাবে এবং পেনাল্টি পর্যন্ত যাওয়ার চান্স আছে। চাইবো ইন্টার মিলান উঠুক। এখানে ইন্টার মিলানের চান্স আছে সান সিরোতে তো ইউনি আমরা কালকে যা দেখছি এরপরে নতুনভাবে কিছু বলা অনেকটা টাফ। জাস্ট আমার ফিফা ওয়ার্ল্ড কাপের ফাইনালের কথা মনে পড়ে গেছে কালকে খেলা দেখে। আমি জাস্ট রিমাইন্ড দেই, আর্জেন্টিনা 2-0 ফার্স্ট হাফে, জাস্ট লাইক ইন্টার মিলান 2-0। দেন কামস এমবাপ্পে, সে আইসা 2-2 করলো, যেভাবেই হোক 2-2 করছে। বাট এটা আপগ্রেডেশন আছে ইন্টার মিলান আর বার্সেলোনার মধ্যে। 3-2 হয়ে গেছে, বার্সেলোনা 3টা গোল দিয়ে দিছে। বাট লাস্ট মোমেন্টে দ্য একারবি, দ্য ক্যান্সার মানে হিরো, যে কিনা ক্যান্সারকে জয় করে আসছে এবং বার্সেলোনাকে কুপকাত করতে আসছে, কালকে আইসাই তার জামাটা খুইলে ফেলছে এবং সে তার হিরোইক পারফরমেন্সটা দেখাইছে। সে ডিফেন্সও ভালো করতে পারে এবং সে গোল দিয়া ইন্টার মিলানকে ফাইনালে উঠাইতে পারে। বাট দেন 3-3, দেন এক্সট্রা টাইমের ফার্স্ট হাফে ফ্রাতেসির হিরোইক গোল। পরে দেই তো বমিটি করছিল, দিনের কি জানি হয়েছে মনে হয়, যাই হোক ওটা পরে। বাট আমি যদি বলে রাখি, স্টেক সো হাই ছিল, যে কোনো একটা টিম ফাইনাল খেলবে 7 ভার্সেস 6, 13টা গোল হয়েছে 2 ম্যাচে। আমি যদি বলি, যদি কেউ বলে আমাকে ভাই এটা চ্যাম্পিয়ন্স লিগের বেস্ট টাই, 2 টিমই তাদের বেস্ট দিছে, 200%, 300% দিছে। দুইজনই ট্রেবেলের চেস করতেছিল এই ম্যাচের আগ পর্যন্ত, বাট দুইজনই এখন ট্রেবেল জিততে পারবে না কেউই। ইন্টার মিলান হাইরা গেছে আপনার কোপা লিগ, কোপা ইতালিয়া দিতে। তো দ্যাটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। এখন কথা আসছে একটু বার্সেলোনার একটু কথা বলি। আপনারা যদি বইলা থাকেন 50-50 চান্স বা আপনাদের সাথে রবড হয়েছে, নেভার। ওইখানে পেনাল্টি ইজি। আপনার আরেকটা বলে লাস্ট মোমেন্টে যেটা ডামফ্রিজ, যেটা আপনার ক্রস দিছে, আপনার ডামফ্রিজের কাছেই তো হারিয়ে গেছেন ভাই। আচ্ছা, ডামফ্রিজ নিয়ে পরে কথা বলতেছি। ডামফ্রিজে ওইটা, আপনি ডামফ্রিজের হাইট দেখছেন, ইয়া লম্বা, আর জেরার্ড মার্টিন হয়েছে এডু পিচ্ছি বাচ্চা। এখন কথা হচ্ছে আপনি ডিফেন্ড করতেছেন এবং আপনি ব্যালেন্স হারায় পড়ছেন, ব্যালেন্স হারানোর পর হালকা আপনার একটু টাচ লাগে, আপনি যদি পইরা যান তাইলে ওইটা আপনি কিভাবে বলেন যে ওইটা ফাউল হয়েছে? দিস ইজ আপনার ফাও, কথা কইেন না এসব। আপনার ডিফেন্স আপনাকে প্রত্যেকটা বার আপনাকে ভুগাইছে। আপনার লাস্ট 3 ম্যাচে আপনার বরুসিয়া ডর্টমুন্ড থেকে শুরু করে ইন্টার মিলান 2 ম্যাচে আপনার 3 ম্যাচে 10টা গোল খাইছেন। 3 ম্যাচে 10 গোল খাইছেন। আপনার ডিফেন্স আপনি ঠিক করতে পারেন নাই। আপনার বুঝলাম আপনার ফুল ব্যাকস নাই, আপনার কুন্ডে নাই, আপনার বালদে নাই। তারপরও কথা হচ্ছে আপনার ব্যাকআপ স্ট্রং করতে তো হবে। ইন্টার মিলানের জন্য তো সত্য, ইন্টার মিলানেরও প্লেয়ার ছিল না। বাট বায়ার্ন মিউনিখের জন্য তো সত্য ছিল, বায়ার্ন মিউনিখের প্লেয়ার ছিল না। তারপরেও আমরা কি এরকম গোল কনসিড করছি? হ্যাঁ, আমরা সেট পিসে গোল খাইছি যেটা। বাট আজকে তো আপনারা সেট পিসে গোল খান নাই। আপনারা আজকে ফার্স্ট গোল কেমনে খাইছেন? আপনার ডামফ্রিজের কাছে যেইভাবে ফার্স্ট গোলটা ডামফ্রিজ গোল দেওয়া হয়েছিল থুরামনে দিয়া, সেইভাবে ডামফ্রিজ গোল দিয়েছে লাউতারো মার্টিনেজকে। সেকেন্ড গোলটা কুবাসির, ওটা ইজি পেনাল্টি হয়েছে, ওখানে কন্ট্যাক্ট হয়েছে, ফিজিক্যাল কন্ট্যাক্ট হয়েছে পায়ে। বাট আপনারা মানবেন না, কারণ আপনারা হয়েছেন আপনারা যা আপনাদের সাথে যা হয় তাই সঠিক, বাকিরা মূলা খায়। ঠিক আছে আপনার, হ্যাঁ আপনি, হ্যাঁ ডামফ্রিজ যে কিনা 7টা গোলের মধ্যে 5টা জিয়ে দিছে, 2টা গোল 3টা অ্যাসিস্ট, কালকেও 2টা অ্যাসিস্ট দিছে। তো আপনারা ডামফ্রিজের কাছে তো ফুললি হারছেন। আপনারা রাইট সাইডে প্রত্যেকটা বার আপনাদের থ্রু পাসে আপনাকে ডামফ্রিজ অ্যাটাক করছে। 108 মিনিট পর্যন্ত ডামফ্রিজ সেই কাজটাই করে গেছে। বাট আপনারা ওইটার কোনো মানে আপনারা 210 মিনিট খেলছেন। আপনি 210 মিনিটের মধ্যে 200 মিনিট আপনার ডামফ্রিজকে আপনার আটকাই রাখতে হওয়ার কথা ছিল, বাট আপনারা ডামফ্রিজকে আটকাইতে পারেন নাই।
ডামফ্রিজ আপনাকে প্রত্যেকটা বার ভুগাইছে, বাট আপনি ডামফ্রিজের অ্যান্টিভাইরাস আপনি করেন না, আবিষ্কার করেন নাই। এটা আমি মনে করি হান্সি ফ্লিকের একটা দোষ, যে আপনি ডামফ্রিজকে কেন এইভাবে করে ছাইড়া দিবেন? আপনি ডামফ্রিজের জন্য ২-৩টা প্লেয়ার কেন করেন না? আপনি দেখেন ডামফ্রিজ ছাড়া আর ইন্টার মিলানের ওরকম প্লেয়ার ছিল? হ্যাঁ, ফার্স্ট হাফে ডিমার্কো ওয়াজ গ্রেট। ডিমার্কোর ক্রসেস, ডিমার্কো যেভাবে বল ইউটিলাইজ করতেছিল, স্পেস হান্ট করতেছিল। তো বাট সেকেন্ড হাফে যখন আপনি ৩টা গোল দেওয়ার পরও আপনি ডামফ্রিজকে কেন আপনি আটকায় রাখেন নাই? আপনি কেন জেরার্ড মার্টিনের উপরেই ভরসা রাখছেন? আপনি কেন জেরার্ড মার্টিনের উপরে ভরসা রাখছেন ফুল টাইম, যে জেরার্ড মার্টিন একলা ডামফ্রিজকে আটকে রাখবে? বাট নেভার। আপনি অন্য কাউকে দিয়ে আপনি চাইলে আরেকটা ডিফেন্সিভ স্ট্রাকচার, হ্যাঁ, এখন কথা হচ্ছে বার্সার স্কোয়াড ডেপথ খুবই বাজে। এখানে আপনি কিছু করার নাই। আপনি আপনার আসলেই কিছু করার নেই। কারণ আপনার ডেপথ খুব বাজে। আপনার স্কোয়াড ডেপথ নাই বললেই চলে। আপনার ওই ফার্স্ট যে টিম, ওই ফার্স্ট টিম দিয়ে আপনার যা কিছু করতে হবে। আপনি গোল দিয়ে ফেলছেন, আপনার ওইটা ডিফেন্ড করা লাগতো, বাট আপনি এরপরও অ্যাটাক করতে গেছে। কারণ আপনি জানেন আপনি যেকোনো ইন্টার মিলান যেকোনো সময় গোল দিতে পারে, তার সেই ক্যাপাবিলিটি আছে। তারপরে ফোর্থ গোলটা যেটা ফ্রাতিসি গোল দিছে, আপনি এত টাইম দিবেন কেন ফ্রাতিসকে? ফ্রাতিসি লাস্ট মোমেন্ট পর্যন্ত ডিসাইড করতেছিল যে সে কোথা দিয়ে গোল দেবে। এত টাইম তো এই লাস্ট মোমেন্টে তো ম্যাচে আপনি টাইম দিতে পারেন না। এরকম বড় ম্যাচে আপনি অনেক টাইম দিয়ে ফেলছেন ফ্রাতিসিকে গোল দেওয়ার জন্য, যেখানে কিনা আপনি লামিন ইয়ামাল গোলের উপরে গোল, গোলের উপরে গোল, গোলের উপরে গোল ট্রাই করে গেছে। আপনার সমার প্রত্যেকটা বার ৩ থেকে ৪টা, মানে আপনার ১০টা অন টার্গেট শট নিছে সমার একা। এর মধ্যে ৩টা গোল খাইছে, ৭টা অন টার্গেট শট সে সেভ দিয়ে দিছে। এর মধ্যে লামিন ইয়ামালের মনে হয় ইজি ৩টা-৪টা গোল ছিল। লেভানডস্কিরে আপনারা দোষ দিয়ে ফাটাই ফেলতে পারেন। লেভানডস্কি একটা ইজি হেডার মিস করছে, আচ্ছা ঠিক আছে, ওটা মানা যায়। বাট এখন কথা হচ্ছে ফার্স্ট গোলটা কেমনে হলো? ড্যানি অলমো মিস করছে। ড্যানি অলমোর কাছ থেকে বল, হ্যাঁ, আরেকটা কথা বলবো। ফার্স্ট হাফ আমি বার্সেলোনার মাঠে যেটা ইন্টার মিলানের একটা আমি লেকিংস দেখতেছিলাম, যে মিডফিল্ডে সে মানে মিডফিল্ড কন্ট্রোলটা ছিল না, যেটা কিনা ফার্স্ট হাফ ইন্টার মিলানের মাঠে সেনসিরোতে ফার্স্ট হাফে আমি ওইটা বইরা দেখছি যে বল উইন করা হইতেছিল, বার্সেলোনার পা থেকে বল নেওয়া যাচ্ছিল এবং সেইখান থেকে বল ক্রিয়েট করে অ্যাটাকে চলে গেছে। ডিমার্কো ওয়াজ গ্রেট। দেন ওইখান থেকে আপনার ডামফ্রিজকে পাস দেওয়া হইলো, দেন ওখান থেকে লাউতারো মার্টিনেজ গোল দিয়ে দিছে। তো ফাঁকা পাইছে। কারণ আপনি যদি বাই চান্স আপনার অফসাইড ট্র্যাপ আপনি যদি ব্রোক হয়ে যায় বার্সেলোনার, তখন ওই 1-1 সিচুয়েশনে কিছু করে না। বাট 1-1 এর যদি কথা বলি, 3 ভার্সেস 2 ছিল, ওইখান থেকে লামিন ইয়ামালের শট যেইভাবে আপনার ফর্মার ডিফেন্স কোর্স মানে সেভ দিয়ে দিছে, দ্যাট ওয়াজ হিলারিয়াস। আপনার আমি কেউ কল্পনাও ভাববে না। বাট শেজনি আপনি যদি বলে থাকেন ভাই শেজনি কিছু করার নাই, ওগুলো ট্যাপ ইন হয়ে গেছে, কিছু করার নাই, তাহলে ওই সমারের ওইটাও তো ট্যাপ ইন টাইপেরই ছিল। তো ওইটা সেভ দিয়ে দিলে শেজনি চাইলে একারবির গোলটাও সেভ দিতে পারতো। আপনি, হ্যাঁ, সে রানগুলা যখন বড় বড় যে যখন অফসাইডটা ব্রেক কইরা যখন লং রান নেওয়া হইতেছিল, তখন বলগুলা সে ডিফেন্স করছে। আপনার কি জানেন শেজনি ওগুলা ভালোভাবে ডিফেন্স করছে। বাট ঠিক আছে, বাট আপনি সেভ দেওয়া যাইতো। হ্যাঁ, লাস্টে একটা সেভ দিছিল, খুবই একটা লাস্ট মিনিমাম লাস্টে একটা ১১৭-১৮ দিকে একটা সেভ দিছিল। ওইটাই আবার শেজনির কাছে একটা দেখলাম। যাই হোক, তো হ্যাঁ, দেন আসি বার্সেলোনা কেমনে কামব্যাক করলো। বার্সেলোনা ইন্টার মিলানের যেটা স্ট্রেংথ সেইখানে আঘাত আনছে। ফার্স্টে জেরার্ড মার্টিনের ক্রস, যেটা কিনা একেবারে এরিক গার্সিয়ার গায়ে পড়া, এরিক গার্সিয়া জাস্ট গোল দিয়ে দিছে। সেকেন্ডটাও আপনার জেরার্ড মার্টিনের ক্রস, ড্যানি অলমো জাস্ট হেড দিয়ে গোল দিয়ে দিছে। সেট পিসে ক্রসেস দিয়ে অ্যাটাক করতে চাইছে। থার্ড গোলটাও একইভাবে লেফট সাইডে আসছে এবং রাফিনিয়াকে অনেক স্পেস দেওয়া হয়েছিল, যেটা রাফিনিয়া শট কিন্তু সামর ঠেকাই দিছিল। সেইখানে রিবাউন্ডে যাই আবার রাফিনিয়ার পায়ে আসছে। এখন যদি মনে করেন ওইখানে ফেরান টরেস যদি পায়ে লাগাই দিত, তাইলে ভাই ফেরান টরেসকে আজকে শুলিতে চড়াই দিত, নাকি কিছু একটা করতো। ফেরান টরেসকে আমি দেখিনি। আমি কোনোভাবে ফেরান টরেসকে মাঠে দেখিনি। কি করছে ওই মোমেন্টেই দেখছি জাস্ট। ফেরান টরেস যতক্ষণ খেলছে আমি জাস্ট ওই মোমেন্টই ফেরান টরেসের দেখছি, যে ওই গোলটা দেখতেছে যে গোল হইতেছে।
তাছাড়া আমি ফেরান্ডোর সিও দেখি নাই। তাহলে আপনি আপনি ডিয়ং ওরকম ভাবে খেলতে পারে নাই, আপনার পেদ্রি ভালো খেলছে মানলাম, লামিন ইয়ামাল রাইট সাইডটাকে দেয়া, বাট বাস্তনি ওয়াজ গ্রেট। বাস্তনি আপনার ডিমার্কো মিস করতেছিল লামিন ইয়ামালকে, ম্যাকটেরিয়ান মিস করতেছিল, এবারে তারপরে আপনার লাস্ট মোমেন্টে কে দেয়ালে দাঁড়াইছে বাস্তনি, যদি বাস্তনি না থাকতো সমার যে ঠেকাইছে ওটা হইতো না, ওখানে ট্যাপিন হয়ে যেত, খালি সবার বল খাইতো কালকে যদি বাস্তনি না থাকতো। তো তো এইভাবেই হইলো। এখন ইন্টার মিলান ফাইনালে উঠে গেছে। আমি ইন্টার মিলান আমি 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 দিছিলাম যে আমি প্রত্যেকটা চ্যাম্পিয়ন্স লিগে আমি আমি প্রাইজ দেব বইলে করি। তো আমি খুবই সারপ্রাইজড হয়েছি ইন্টার মিলানের হইয়া একটা মানুষ প্রেডিকশন দেয় যে ইন্টার মিলান জিতবে। এটা খুবই খারাপ লাগে যে ইন্টার মিলান এত দূর উঠছে, সেমিফাইনাল খেললো, ফাইনালে উঠছে, বাট ইন্টার মিলানের হয়ে কেউ একটা একটা মানুষ বললো না যে ইন্টার মিলান জিতবে। এটা খুবই খারাপ লাগছে দেখা। বাট ইন্টার মিলান আসলেই 210 মিনিট, 220 মিনিট বেস্ট খেলা খেলছে। আপনার এখনো বলতে পারেন সেকেন্ড হাফে ফুললি ল্যাংটা করে ছাইড়ে দিছে বার্সেলোনা, হ্যাঁ সেকেন্ড হাফে ল্যাংটা করেই ছাইড়ে দিছে, বাট ওই যে মোমেন্টে যে একারবি গোল দিয়ে দিবে কেউ চিন্তা করছে? চিন্তা করে নাই। হ্যারি ম্যাগুয়ার হয়ে গেছিল। এখন যাই হোক কি হলো, হ্যাঁ ইন্টার মিলান এরকম প্রেস হ্যান্ডেল করতে পারে না। বাই চান্স যদি পিএসজি ফাইনালে উঠা যায় আজকে, তো পিএসজিও এরকম প্রেস করবে, তখন কি করবেন? বাট পিএসজি কিন্তু এরকম ছাছা ছোলা ডিফেন্ডার নাই, ওখানে ডোনারুমা আছে যে কিনা একেবারে সমারের মতো সেভ দেয়, বাট ওইটা পরে আসবো যদি পিএসজি ফাইনালে ওঠে। বাট তার আগে কংগ্রাচুলেশনস ইন্টার মিলান, আপনারা 3 বছরে সেকেন্ড টাইম ফাইনাল খেলতেছেন। বাট এবারও কথা হচ্ছে নতুন কোনো চ্যাম্পিয়ন যে মানে নতুন কোনো টিমই আসবে। আগেরবারও ম্যানচেস্টার সিটির নতুন টিম ছিল এবং তার কাছেই আপনারা হারছেন 1-0 গোলে। বাট এবারও যেই আসবে সেই নতুন কেউ আসবে। তো ইন্টার মিলান, আমার মনে হয় না ইন্টার মিলান চ্যাম্পিয়ন হবে। যাই হোক ওটা পরে দেখা যাবে। তো বার্সেলোনা, আপনারা এত কষ্ট পায় না, বাট আপনাদের ভালোভাবে ফিরে আসতে হবে, কারণ নেক্সট সিজন আরো বড়। আপনারা লিগটাও জিতে নেন, আপনারা যদি নেক্সট উইকে যদি রিয়াল মাদ্রিদের কাছে হাইরা যান তখন আবার খারাপ লাগবে আপনাদের। তো ওইটা নিয়ে ফোকাস করেন এখন।